উন্নয়নের জন্য মিম্বরের পাশাপাশি ছোট্টখাট্ট হলেও কোনো ব্যবসা করেন, শিক্ষকতার পাশাপাশি ছোট্ট কোনো ব্যবসা হলেও করেন। আপনি দেখেন না সূরা ফাতিহার মধ্যে আমরা যে দোয়া করলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, অঙ্কটা মিলান। উলামায়ে কেরামকে বলছি অঙ্ক মিলান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ সিরাতাল মুস্তাকিমের হিদায়াত দান করেন। কি ধরনের সিরাতে মুস্তাকিম? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ যাদের উপর আপনি নিয়ামত নাযিল করেছেন তাদের রাস্তা আমাদেরকে দেন। কাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন? সূরা নিসার মধ্যে আল্লাহ বলেন ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। নিয়ামত আল্লাহ কাদেরকে দিয়েছেন? নবীগণকে দিয়েছেন, সিদ্দীকগণকে দিয়েছেন, শহীদগণকে দিয়েছেন, নেককারগণকে দিয়েছেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন তাদের হেদায়েত আমাদেরকে দান করেন। ওরে মুসলমান, অঙ্কটা একটু মিলান না। কাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন? নবীগণকে নিয়ামত দিয়েছেন, সিদ্দীকগণকে নিয়ামত দিয়েছেন, সালেহগণকে এবং শহীদগণকে নিয়ামত দিয়েছেন, সালেহ বা নেককারগণকে নিয়ামত দিয়েছেন। আর একজন ব্যবসায়ীর জন্য নবীজি কি সুসংবাদ দিয়েছে? আত-তাজিরুস সাদুকুল আমিন, একজন ব্যবসায়ীর যদি সত্যবাদী এবং আমানতদার হয়ে যায়, নবীজি বলেন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। অঙ্কটা মিলাইলে আমরা দেখতে পাই নেককার, সত্যবাদী, আমানতদার একজন ব্যবসায়ী সূরা ফাতিহার চাওয়া হিদায়াত পেয়ে যাবে। হিদায়াতের ডিক্লারেশন ওই ব্যক্তির জন্য যে ব্যবসায়ী, আরে নামাজের জন্য না, রোজাদারের জন্য না, হজওয়ালার জন্য এইভাবে আসে নাই। মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, একজন ব্যবসায়ীর জন্য আসছে। এবার আপনি মিলান, ব্যবসাটা যদি ইবাদত না হয় তো এত বড় ফজিলত ব্যবসায়ীকে কেন দিবে? বলেন, ব্যবসা যদি ইবাদত না হয় এত বড় ফজিলত ব্যবসায়ীকে কেন দিবে? এজন্য মুসলমান, ব্যবসা অনেক বড় ইবাদত, তিজারত অনেক বড় ইবাদত। আমি ঘুমাবো, আমার ঘুম ইবাদত। আমি রোজা রাখবো, আমার রোজা ইবাদত। আমি হজ করবো, আমার হজ ইবাদত। কখন ইবাদত? বিনা শর্তে না, শর্ত সাপেক্ষে। মুসলমান, আমার জিন্দেগির সমস্ত আমলগুলো ইবাদত হবে, বিনা শর্তে নয়, শর্ত সাপেক্ষে। বলেন তো আমার খাওয়া ইবাদত হবে কিনা? আরে কথা কয় না। বিনা শর্তে না, শর্ত সাপেক্ষে। দুইটা শর্তে। কয় শর্তে? এক নাম্বার আল্লাহর হুকুম, দুই নাম্বার নবীজির তরিকা। যদি আল্লাহর হুকুম পাওয়া যায়, নবীজির তরিকা পাওয়া যায়, আমার খাওয়া ইবাদত, আমার ঘুম ইবাদত, আমার চলা ইবাদত, আমার বলা ইবাদত। ও মুসলমান, জিন্দেগির সমস্ত আমল ইবাদত হবে যদি আল্লাহর হুকুম নবীজির তরিকা পাওয়া যায়। আল্লাহর হুকুম নবীজির তরিকা না থাকলে নামাজ রোজাও ইবাদত হবে না। আল্লাহ আমাদেরকে কেন বানিয়েছেন বলেন তো? বলেন না, বলেন না। কার ইবাদত? কার জন্য? আজ থেকে আল্লাহর জন্য আল্লাহর ইবাদত করব ইনশাআল্লাহ। আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। पाबंदी तकदीर के पाबंदी अहकाम, पाबंदी तकदीर के पाबंदी अहकाम, ये मसला मुश्किल नहीं है,
मर्द खिरदमंद की आने में 100 बार बदल जाती है तकदीर, की आने में 100 बार बदल जाती है तकदीर, है उसका मुक़ल्लिद अभी ना खुश अभी खुरसंद, तकदीर के पाबंद नबाता तो जमादात, तकदीर के पाबंद नबाता तो जमादात, मोमिन फ़क़त हकाम इलाही का है पाबंद, मोमिन फ़क़त हकाम इलाही का है पाबंद। কদুপুর খাদিমুল কুরআন পরিষদ নবীগঞ্জ হবিগঞ্জ কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী 26তম ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের দ্বিতীয় দিনের আখেরি অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা ও বন্ধুরা, বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে দ্বীনের মোহাব্বত অন্তরে নিয়ে দ্বীনি মাহফিলে এসে দ্বীনি আলোচনা শোনার জন্যে বসার জামায়াত হওয়ার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করে জোরে সোরে বলবো আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার বিষয় মানব জাতির সৃষ্টির লক্ষ্য ও উদ্দেশ্য। মানব জাতি সৃষ্টির লক্ষ্য ও উদ্দেশ্য পবিত্র কোরআনে কারীমে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে মানুষকে আল্লাহ কেন বানিয়েছেন। হাদিস শরীফে সুস্পষ্ট উল্লেখ আছে মানুষ কেন তৈরি হয়েছে। আজকে আমরা আমাদের সৃষ্টির উদ্দেশ্য ভুলে গিয়েছি বলেই আমরা উদ্ভ্রান্ত। পৃথিবীর প্রত্যেকটা বস্তুর তৈরি করার একটা মূল উদ্দেশ্য থাকে, ওই আসল উদ্দেশ্যের পাশাপাশি কিছু আনুষঙ্গিক উদ্দেশ্য থাকে। যেমন মনে করেন আমার এই মোবাইল ফোন, এই মোবাইলটা তৈরি করা হয়েছে কেন? মূল উদ্দেশ্য হলো যোগাযোগ, মূল উদ্দেশ্য হলো কথাবার্তা। কিন্তু বলেন তো এই মোবাইলের মধ্যে ফ্ল্যাশ লাইট আসে কিনা, লাইট আছে কিনা, ক্যালকুলেটর আছে কিনা, ক্যালেন্ডার আছে কিনা? বুঝা গেল এটা আসল উদ্দেশ্য না, ওগুলো হলো আনুষঙ্গিক। এই মানব জাতিকে আল্লাহ তাআলা যে উদ্দেশ্য বানিয়েছেন এটা হলো আসল উদ্দেশ্য। ওই উদ্দেশ্য বাস্তবায়ন করাই হলো মানব জীবনের প্রধান লক্ষ্য এবং প্রধান কাজ। কিন্তু মানুষের জিন্দেগিতে কিছু আসল কাজের পাশাপাশি আনুষঙ্গিক কিছু কাজ আছে। যেমন মানুষ গাড়ি বানাবে, বাড়ি বানাবে, দুনিয়ার অনেক কিছু অর্জন করবে। কিন্তু দুঃখজনক সত্য হলো আজকে মানুষ জিন্দেগির আসল কাজ রেখে আনুষঙ্গিক কাজের পেছনে ব্যস্ত। আসল কাজ ভুলে গিয়ে অন্য কাজে ব্যস্ত আমরা। আমি উদাহরণ দিলে বুঝবেন। এই যে প্রত্যেকটা মানুষ আছে না এখানে, মানুষ যুবক, এই যুবকদের যৌবনকাল আল্লাহ তাআলা এক বিশেষ প্রয়োজনে দিয়েছেন। বৃদ্ধ মানুষদের বার্ধক্যে ওনারা যা ইচ্ছা তা করতে পারেন না। ছোট্ট শিশুরা যা ইচ্ছা তা বুঝতে পারে না। ওনারা বুঝলেও করতে পারেন না, তারা বুঝে না বলে করতে পারে না। যা করি আমরা যুবকরাই করি।
কিন্তু আজকের যুবকরা নিজেদের আসল কাজ রেখে হয়তো ধান আর না হয় নৌকার নেতাদের চামচামি করে। আসল কাজ কি করে কি? এই যুবকরাই তার মায়ের সেবা করে না, নেতার পা চুলকায়। এই যুবকরাই নিজের বাবার সেবা করে না, নেতার পিছনে পিছনে সিঙ্গারা সমুচা খাইতে ভাগে, সিঙ্গারার সমুচের পিছনে দৌড়ায়। তাহলে বুঝা গেল আমাদের উদ্দেশ্য আসল কি, আমরা করছি কি। কথা বুঝতেছেন নি আপনারা? তো আমার আপনার জিন্দেগির উদ্দেশ্য কি? আমাদেরকে আল্লাহ বানিয়েছেন কেন? যিনি বানিয়েছেন তিনি জানেন কেন বানিয়েছেন। যদি তিনি উল্লেখ না করে দিতেন যে আমি এই উদ্দেশ্যে বানিয়েছি, তাহলে আমি উল্টাপাল্টা চললে কোনো অসুবিধা নাই। তিনি বলেন নাই কেন বানাইছেন, আমি আমার ইচ্ছা মতো চলছি। কিন্তু যিনি বানিয়েছেন তিনি আমাকে বলে দিয়েছেন কিনা যে তোমাকে এইভাবে এইভাবে এই জন্য বানিয়েছি? বলেন, বলেছেন কিনা? তাহলে যিনি বানালেন তিনি বলে দেওয়ার পরেও তুমি কেন উল্টে চলো? আমার আজকের এই প্রোগ্রামে আমরা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই আল্লাহ আমাকে কেন বানিয়েছেন, কেন পাঠিয়েছেন, আমাদের কি করা দরকার, আমরা কি করছি। একটা উদাহরণ দিলে বুঝবেন। একজন লোক হবিগঞ্জ থেকে একটা কোম্পানির কাজে 20,000 টাকা হাতে নিয়ে কক্সবাজার গেছে। কোম্পানির একটা কাজ করে দিবে 3 দিন, সময় কয়দিন, টাকা নিল কত? কার কাজ করতে হবে? কোম্পানির। কোম্পানির কাজ করার জন্য 3 দিন সময় নিয়ে 20,000 টাকার হাতে নিয়ে গেল। কক্সবাজার গিয়ে দেখে কি সুন্দর নদীও সহ সমুদ্র, কি সুন্দর সূর্য উদয় সূর্যাস্ত, কি সুন্দর বালুদের তালে তালে সুন্দর একটা কারুকার্য, কি সুন্দর মানুষের আনাগোনা। সে 20,000 টাকা কোম্পানির হাতে নিয়ে কক্সবাজার গিয়ে নদীর কিনারায় এভাবে কোমরে হাত দিয়ে সূর্য উদয় আর সূর্যাস্ত দেখতে লাগলো। একটা উন্নত হোটেলে তার 20,000 টাকা খরচ করে 3 দিনে শেষ করে আবার বাড়িতে আসবে, কোম্পানির কাছে আসবে। আমি আপনাদেরকে ইনসাফের সাথে জিজ্ঞেস করি, কোম্পানি আপনাকে 3 দিনের সময় দিয়ে 20,000 টাকা দিয়ে একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছে। আপনি কক্সবাজারের সৌন্দর্যে মুগ্ধ হয়ে দায়িত্বের কথা ভুলে গিয়ে 20,000 টাকা খরচ করে 3 দিন পার করে কোম্পানির কাছে যদি ফিরে আসেন, কোম্পানি আপনাকে সালাম করে বুকে টেনে নেবে। কি করবে? লাথি মাইরা বাইর করবে। শুধু কি বাইর করবে না, 20,000 টাকা উসুল করবে। আরে কথা কয় না? এ মুসলমান, তো যিনি আমাকে পাঠালেন মহান রব্বুল আলামিন, দুনিয়াতে আসার পরে মমতাজের ভাইট্টা যায় গান শুই না, আসিফের গান শুনে সূর্যের উদয় আর অস্ত দেখে, দুনিয়ার নাচ নেয়ামত দেখে, নায়কদের নাটক দেখে, নায়িকাদের নাটক দেখে, আমি যদি আমার আল্লাহর দেওয়া জিম্মাদারি ভুলে গিয়ে আমি বেপরোয়া হয়ে যাই, কোমরে হাত দিয়ে দুনিয়ার তামাশা দেখি, খালি খালি জিম্মাদারি আদায় না করে যদি মালিকের কাছে যাই, তুমিই তো বলেছো লাত্তি দিয়ে বের করবে, চাকরি নট করবে, তোমার থেকে জরিমানা নেবে। তোমার বিবেককে আমি জিজ্ঞেস করতে চাই, যে মালিক আমাকে জিম্মার দিয়ে পাঠিয়েছেন, সেই জিম্মাদারি বাদে যদি আমি আল্লাহর কাছে যাই, আল্লাহ আমাকে কি করবে? আমার কি জবাব থাকবে? এবার দ্বিতীয় নম্বর অপশন, কক্সবাজারের লোকটা একদিন পার করে ফেলছে, একদিন শেষ, হোটেলের টাকা শেষ, 5,000 টাকা নাই, এভাবে কোমরে হাত দিয়ে বিকালবেলা তামাশা দেখতেছে। তো হুজুরে গিয়ে ওর কোমরের পিছন দিয়ে খোঁচা দিয়ে কয়, এই বেটা, তোকে হবিগঞ্জ থেকে কি জন্য পাঠাইছে, তুই কি করস? এবার যে লোকটার কোমরে খোঁচা দিছে তার 2 অবস্থা। হয়তো সে তৎক্ষণাৎ নিজেকে গুটিয়ে নিয়ে ওনার দিকে তাকিয়ে বলবে, ওহো, আপনি যদি মনে করিয়ে না দিতেন তো আমার কি উপায় হতো। সে ফেরত আসবে। আর না হলে সে হাত দিয়ে এভাবে খোঁচা দিয়ে বলবে, জান মিয়া, আপনারটা আপনি করেন, আমারটা আমি করি, ঘাটতারামি করবে। হয়তো সে তাকে মনে করিয়ে দেওয়ার পরে ফেরত আসবে, আর না হয় সে ঘাটতারামি করে তার কাজের মধ্যে সে